আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আগে দেখে আসি এই দরবারি হাড্ডিখোর কি বলে। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে ওযু করে কথা বলবেন। মুসলিম ভাই ও বোনেরা, উযু আল্লাহ তাআলার একটি ইবাদত, একটি বিধান। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এবং বিশেষ বিশেষ ইবাদতের জন্য এই বিধানকে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ তাআলা উযুর মাধ্যমে গুনাহ মিটিয়ে দেন এবং মর্যাদা বৃদ্ধি করে দেন। অন্য এক হাদিসে বলেছেন, মিফতাহুস সালাতি আল উযু, নামাজের চাবি হলো উযু। এবার আসুন, বিএনপি নাম নেয়া এটা কি কোনো ইবাদতের কাজ, কোনো পণ্যের কাজ যে তার জন্য উযু করতে হবে? সুতরাং যে বিএনপি নাম নিয়ে উযু করতে বলেছে সে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার ইবাদত নিয়ে হাসি ঠাট্টা করেছে, ঠাট্টা বিদ্রূপ করেছে, খেলতামাশা করেছে। আর কোরআন ও হাদিসের ভাষ্য হলো যে আল্লাহ তাআলার বিধান ও ইবাদত নিয়ে খেলতামাশা করবে, ঠাট্টা বিদ্রূপ করবে, সে কুফরি করলো। সুতরাং মনে রাখবেন, এরা আলেম নয়, আলেমের বেশভূষায় দরবারি কিছু হাড্ডিখোর। হাড্ডি ছুঁড়ে মারলে কুকুর যেমনি ভাবে ময়লা আবর্জনার দিকেও ছুটে যায়, এরাও সেরূপ। দুনিয়ার লাভের জন্য, দুনিয়া পদমর্যাদার জন্য এরা ঈমান ও আমলকে বিক্রি করতে সামান্য কুণ্ঠাবোধ করেন। এরা আলেমের মুখোশ পরে নিজেও গুমরাহ হচ্ছে, জাতিকেও গুমরাহ করছে। সুতরাং সরল মনা বাঙালি মুসলিমকে আমি বলবো, আপনারা এদেরকে চিনতে শিখুন, এদেরকে চিহ্নিত করুন, বয়কট করুন এবং এদের শাস্তির জন্য আওয়াজ তুলুন। নতুবা এরা আমাদের দুনিয়া ও আখিরাত উভয়টাকে বরবাদ করে দেবে। আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে, আমাদেরকে ডিভাইডেড করে দিয়ে, বিভাজন করে দিয়ে একে অপরের মাঝে কলহ বিবাদ সৃষ্টি করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ সমস্ত দরবারি হাড্ডিখোর থেকে মুক্ত রাখুন, আমাদেরকে রক্ষা করুন, আমাদের জাতিকে রক্ষা করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।